আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। রিফা অফিসিয়াল চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আমার নানিমা না আমার জন্য আম পাঠিয়েছিল। আমি আবার কাঁচা আম খেতে ভালোবাসি, একেবারেই যেটা পাকা আম ওটা খেতে পারি না, তাই একটু আদা কাঁচা পাকা আম দিয়ে দিয়েছিল। ভাত খাবার পরে দুপুরবেলা একটু আম মাখা খেয়েছিলাম, গেটটা লাগিয়ে দিলাম। আমাদের গাছের আমগুলো দেখো কতটা পরিমাণে বড় হয়েছে। খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরেই আম মাখা, খাওয়া হচ্ছিল না, হয় সময় পাচ্ছিলাম না, আর দুদিন ধরে আমার বোনুর শরীর একেবারেই ভালো নেই, আর সে কিন্তু আম মাখা খেতে ভীষণ ভালোবাসে। তার তো শরীর ভালো নেই, আর সে কিন্তু আম মাখা খেতে ভীষণ ভালোবাসে। তাই তো আমি চলে এলাম আম পাড়তে, আর সে কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। একটা আম পাড়তে গেলাম, দেখি ও মা, আর একটা আম পড়ে গেল। ওই আমটা নষ্ট হয়ে গিয়েছে। একটা মিডিয়াম সাইজের আম কিন্তু পেড়ে নিলাম। আমাদের গাছের আম কিন্তু ভীষণ পরিমাণে বড় হয়, আর এই কলপাড়ের সাইডে যেটা গাছ দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু ভীষণ পরিমাণে আম ধরেছে। এই গাছের তুলনায় ওই গাছে বেশি হয়েছে, আর এই গাছে কিন্তু যেটা গাছ থেকে পারলাম না, ওটার তুলনায় কলপাড়ে যেটা গাছ আছে ওটা প্রথমবার এইবার আম ধরলো, এবং অনেকটা পরিমাণে আম হয়েছে। এবার কিন্তু ভীষণই ঝড় বাতাস তুফান বৃষ্টি গেল, তাও কিন্তু দুটো গাছের মধ্যে একটা গাছেরও খুব একটা আম পড়েনি। অন্য গাছের তুলনায় যেরকম লোকের গাছের আম, ওই হিসাবে কিন্তু আমাদের গাছের আম খুব একটা পড়েনি, কারণ আমাদের গাছের আমের না নিচে যে বোটাটা হয় ওটা কিন্তু ভীষণ পরিমাণে শক্ত, তার কারণে। তো দেখো, আমটা পেড়ে ভালো করে কলপাড়ের মধ্যে ধুয়ে নিলাম, তারপরে ঘরের মধ্যে চলে এসেছি। ঘরের মধ্যে আসার পরে এবার ভালো করে আমি আমটাকে ছুলিয়ে নিব। আর এই যে ছুরিটা দেখতে পাচ্ছ নতুন, এটা মেলা থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। আমি ভাবছিলাম খুব একটা ধার হয়তো নেই, কিন্তু একটু ভালো করে যখন ছিলাতে স্টার্ট করলাম না, দেখি ওমা খুবই ভালো ধার। তো তারপরে দেখো, এটা দিয়ে কিন্তু আম যদি কাটা হয় না, এই যে যেটা দিয়ে কাটছি এটার আমি নামটা জানি না, খুবই ভীষণ ভালো হয় এবং পাতলা পাতলা লেয়ার হয়। যখনই আমি আম মাখা খাই বেশিরভাগ সময় এটা দিয়ে ভালো করে পাতলা পাতলা লেয়ার করে আমটা কাটি। আর আমি না সবসময় আম এরকম করে, না হলে একেবারে যে মেশিন আছে ওটা দিয়ে ঘিস ঘিস করে একেবারে মিহি করে কেটে নিই। আর আমি না আম খেলে খুব একটা যে মোটা মোটা করে ওটা খেতে পারি না, দাঁতটা অনেক টক হয়ে যায়, তার জন্য। এবার আমটাকে আমি ভালো করে কেটে নিলাম। আমি তো এগুলোর পরিমাণ দিতে পারি না, আমার মাকে বললাম যে একটু আমাকে পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে দাও। আমটার মধ্যে আমার মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর এখানে দিয়ে দিল একটুখানি কাঁচা লঙ্কা। মাকে বলেছিলাম খুব একটা ঝাল খাবো না, কিন্তু দেখো তাও কতটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল। আর এই যে আম হয়েছে থেকে আমি এখনও সরিষা লঙ্কা বাটা দিয়ে আম খাইনি। হ্যাঁ, খাবো দুদিন পরে, এখন না। যখন একেবারে আম খাওয়ার ক্রেভিংস উঠবে না, তখনই খাবো, এখন আর খাবো না। দেখো কাদের কাদের এই আম মাখাটা দেখে লোভ লাগছে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আম মাখাটা আমরা খেয়ে নিলাম, আর আমি আম মাখা খাচ্ছি বিকালবেলা, আর এখানে সিআইডি দেখছি। সিআইডি দেখতে কিন্তু আমার মা আর আমি ভীষণই ভালোবাসি। সবাই ভালো থাকবেন।